কিন্তু আজ যে ফিরে আসছে না কেন? সেনাপতি রাবণ সেন যুবরাজ খুবই শিকারপ্রিয়। হয়তো শিকারের নেশায় বের হয়ে সেই জন্য আসতে দেরি হচ্ছে মহারাজ। অসম্ভব অসম্ভব, এ হতে পারে না। আমার মন বলছে আমার বিজয় কুমারের খুব বিপদ হয়েছে, নইলে সে এতদিন ফিরে আসতো। না না, আমি জানি যুবরাজ বিজয় কুমারের মুল্লুক্ষা খুব প্রিয়, তাই তাকে বিপদের মুখে ফেলে সে কখনো পিছনে ফিরে আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ রাবণ সেন, আমার মন তাই বলছে। যাও রাবণ সেন, এই মুহূর্তে তুমি সৈন্য সামন্ত নিয়ে বিজয় কুমারের বিরুদ্ধে ছুড়ে যাবে। যেখানে যে অবস্থায় পাবে সারা মন তন্ন তন্ন করে খুঁজে যুবরাজ বিজয় কুমারকে ফিরে আনানো চাই। আমি আগামীকাল সৈন্য সামন্ত নিয়ে আমি যে ভেবে পারছি না কেন যুবরাজ বিজয় কুমার ফিরছে না। ওগো ওগো ঠাকুর, তুমি তো সবই জানো। শৈশবে মাকে হারিয়ে পুত্রের চেয়ে এতটুকু বড় করেছি, তাই তো আমি তার অনুপস্থিতি কিছুতেই সহ্য করতে পারছি না। ঠাকুর, তুমি তুমি আমার বিজয়কে আমার বুকে ফিরিয়ে দাও। ঠাকুর, তুমি আমার বুকে ফিরিয়ে দাও। বলুন দেওয়ানজি, আপনার কি সংবাদ? নগর থেকে কিছুতেই রাজপথ আদায় করা সম্ভব হচ্ছে না। এর কারণ গত বছর বন্যার ফলে নাকি তোমরা খুব কষ্টে নেতাকে পাস করছে, তাই তোমরা খুব কষ্টে তাই বলে শুনে পূজা মহল থেকে আনন্দ ফিরে এলে কেমন? তাই নয় মহারাজ, পরিষ্কার তাদের জানিয়ে দিয়ে আসেনি। আর সপ্তাহের মধ্যে যদি রাজপথ না দেয় তাহলে ওর ছোট মেয়েদের বাচ্চাটাকে তাই করতে হবে দলজি, নইলে আপনাদেরকে কি না খেয়ে মরতে হবে। যাতে রাজপথ শূন্য থাকে আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। কথাগুলো যেন স্মরণ। দেওয়ান কৌশিক সেন ছবি বলে কৌশলে কিভাবে খাজনা আদায় করতে হয়